আসসালামু আলাইকুম। সূরা বাকারা ২৪। লোক তোমাকে নতুন চাঁদ সম্বন্ধে জিজ্ঞাসা করে, কেন তা বাড়ে এবং কমে? বলো, তা লোকের কাজ কারবারে এবং হজের জন্য সময় নির্দেশক। পিছন দিক দিয়ে ঘরে প্রবেশ করাতে কোনো পুণ্য নেই, কিন্তু পুণ্য আছে কেউ সাবধান হয়ে চলবে। অতএব তোমরা সদর দরজা দিয়ে ঘরে প্রবেশ করো, আর তোমরা আল্লাহকে ভয় করো, তবেই তোমরা পরিত্রাণ পাবে। আর যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমরাও আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তবে কারো প্রতি বাড়াবাড়ি করো না। নিশ্চয়ই আল্লাহ বাড়াবাড়িকারীদের পছন্দ করে না। আর যেখানে পাও তাদের হত্যা করো, এবং যেখান থেকে তোমাদের বের করে দিয়েছে তোমরাও সেখান থেকে তাদের বের করবে। ফিতনা, দাঙ্গা বা ধর্মদ্রোহিতা হত্যা অপেক্ষা গুরুতর। আর মসজিদুল হারামের কাবা শরীফের নিকটে তোমরা তাদের সাথে যুদ্ধ করো না, যতক্ষণ না তারা সেখানে তোমাদের সাথে যুদ্ধ করে। যদি তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তবে তোমরা তাদের হত্যা করবে। এটাই তো অবিশ্বাসীদের পরিণাম। কিন্তু যদি তারা বিরত হয়, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আর তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করতে থাকো, যতক্ষণ না তাদের ধর্মদ্রোহিতা দূর হয় এবং আল্লাহর দ্বীন কর্ম প্রতিষ্ঠিত না হয়। কিন্তু যদি তারা বিরত হয়, তবে অত্যাচারীদের উপর ছাড়া অন্য কারো উপর হস্তক্ষেপ করা চলবে না। পবিত্র মাসের বদলে পবিত্র মাস এবং সকল পবিত্র জিনিসের জন্য এরূপ বিনিময়। সুতরাং যে তোমাদের আক্রমণ করবে, তোমরাও তাদের অনুরূপ আক্রমণ করবে। এবং তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ সমাধানীদের সাথে থাকে। আর আল্লাহর পথে ব্যয় করো। তোমরা নিজেরা নিজেদের সর্বনাশ করো না, এবং তোমরা পুণ্য সাধনা করো। নিশ্চয়ই আল্লাহ পুণ্য সাধকদের ভালোবাসেন। আর আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পূর্ণভাবে সম্পাদন করো। কিন্তু যদি তোমরা বাধাপ্রাপ্ত হও, তবে সহজলভ্য কোরবানি করো, বলিদান দিও। এবং যে পর্যন্ত কোরবানির পশু তার গন্তব্যস্থানে উপস্থিত না হয়, তোমরা মস্তক মুণ্ডন করো না। তোমাদের মধ্যে যদি কেউ পীড়িত হয় অথবা মাথার যন্ত্রণা বোধ করে, তবে সে তৎপরিবর্তে রোজা রাখবে, কিংবা দান খয়রাত করবে, অথবা কোরবানি দ্বারা তার ফিদওয়া বিধিসঙ্গত অর্থ প্রদান দিবে। অতএব যখন তোমরা নিরাপদ হবে, তখন তোমাদের মধ্যে যে ব্যক্তি হজের প্রাক্কালে উমরা দ্বারা লাভবান হতে চায়, সে সহজলভ্য কোরবানি করবে। কিন্তু যদি কেউ কোরবানির কিছুই না পায়, তবে তাকে হজের সময় 3 দিন এবং গৃহ প্রত্যাবর্তনের পর 7 দিন এবং পূর্ব 10 দিন রোজাব্রত পালন করতে হবে। এই নিয়ম সেই ব্যক্তির জন্য যার পরিবার পরিজন পবিত্র কাবার নিকট বাস করে না। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো আল্লাহর মন্দ কাজের প্রতিফলন দানে কঠোর। আমিন।